আপনারা দেখতে পাচ্ছেন সাপের ছবি দেওয়া এখানে। তখন এই সাপ আসে, দুই সাপই আসে। কয়টা আসে কি আসে রাত্রি? এটা কিন্তু সাপ দেখলে কিছু মানুষ দৌড়িয়ে ভয় তো দৌড় দিবে তো। এটা কি কবর? কবর এটা? হ্যাঁ, এই কালু গাজী আর হচ্ছে চম্পাবতী, গাজীর পরিবার, গাজীর পরিবার। মোটুক রাজার মাইয়া বিয়ে করে যুদ্ধ করে। তাহলে তো কালুরও পরিবার হচ্ছে। কিন্তু ওই গাছের নিচে কোনো একটা রহস্য হয়তো লুকিয়ে আছে, কারণ ওইখানে আমি ওখানে দেখতে পেলাম দুইটা সাপের। তোমাদের দুইজনের যে নিয়ে আসলাম, তোমাদের মনের বাসনা কি কও? তোমার থেকে শুনে আগে, ছোট থেকে শুনে আগে কও। আমি অনেকদিন ধরে শুনে আসছি এখানে মানত করলে মানুষের ইচ্ছা পূরণ হয়। এই কূপের পানি নাকি পান করলে শরীরের অসুখ বিসুখ, আপনার মন থেকে আপনি কোন জিনিসটা চান, আপনার মনের বাসনা কি, সেই জিনিসটা নিয়ত করে এখানে বেঁধে দিয়ে গেছে। এখানে দেখেন সাপ এসে দুধ কলা খায়। হ্যাঁ, এটা মনসা, মা মনসার ঘর। গাছে ওঠে। হ্যাঁ, এই গাছে ওঠে। এই গাছ দিয়ে ওঠে। হ্যাঁ, মানে গাজী আর কালু এই দুইজন হচ্ছে দুই ভাই। গাজীকালুর দরগাহ পটুয়াখালীর আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ টেপুরা গ্রামে অবস্থিত। বন্ধুরা, আমার পিছে যেই দরবার শরীফটা দেখতে পাচ্ছেন, এই দরবার শরীফটা হচ্ছে দয়াল পীর গাজী কালুর দরবার শরীফ। এটার বিশাল একটা রহস্যময় ইতিহাস আছে। এটা কিভাবে এখানে অবস্থিত হয়েছে বা কি কি কারণে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। চলেন ভিতরে প্রবেশ করেন। আজ আমরা জানবো এই দরগাহর ইতিহাস, কিংবদন্তি ও এর সঙ্গে জড়িত অলৌকিক কাহিনী। এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি জড়িয়ে আছে নানা রহস্য ও কিংবদন্তির সঙ্গে। স্থানীয় লোকদের বিশ্বাস এই দরগাহ এক অলৌকিক শক্তির কেন্দ্র, যেখানে বহু বছর ধরে মানুষের মনের আশা পূরণ হয়েছে। গাজী কালু ছিলেন এক পরাক্রমশালী সুফি সাধক ও যোদ্ধা। কথিত আছে তিনি ধর্মপ্রচার ও মানুষের কল্যাণে কাজ করতেন। তার অলৌকিক ক্ষমতার কারণেই অনেকে তাকে সম্মান করতেন। কিংবদন্তি অনুসারে তিনি এই এলাকার দস্যুদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করেছিলেন। স্থানীয়রা বিশ্বাস করেন গাজী কালুর দরগাহে মানত করলে অনেকের মনোবাসনা পূরণ হয়। কিন্তু কিছু মানুষের দাবি এখানে বিশেষ রাতে অলৌকিক আলো দেখা যায়। কেউ কেউ আবার স্বপ্নে গাজী কালুর দর্শন পান। আমি অনেকদিন ধরে শুনে আসছি এখানে মানত করলে মানুষের ইচ্ছা পূরণ হয়। গাজী কালুর দরগাহ কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি ঐতিহাসিক নিদর্শন বটে। গাজী কালু ও চম্পাবতীর প্রেম কাহিনী বাংলার লোক সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে আছে। গল্পটি গাজী নামক এক মুসলিম যোদ্ধা ও ধর্মপ্রচারক এবং চম্পাবতী নামের এক হিন্দু রাজকন্যার মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে। আসসালামু আলাইকুম। আপনি কি এখানে থাকেন? এটা হচ্ছে আপনার গাজী কালুর মাজার। মাজার না, কি এটা? দরবার। দরবার। দরবার এটার ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি। দরবার এটা কিভাবে হয়েছে? দেখিনি বাবা, অনেক আমার দাদা দেয়নি। আপনার দাদা দেখে নাই? কত বছর আগে এটা? হ্যাঁ, কয়েকশো বছর আগে। আমি কি করবো, সুন্দরবন ছিল। এই যে এত গ্রামের ভিতরে, একদম অজপাড়া গ্রামের মধ্যে এত সুন্দর একটা দরবার, সুন্দর একটা মানুষ হয় হাজার হাজার। এই দিন মাগে ই করছে, এই উরুস হয়েছে, গান হয়েছে। আমি রোজা দেখে দিন এই 29 ফাল্গুন একটা রোজা দেখে দিন 29 সত্যি আবার বড় মাটি। না, এখানে যে এত মানুষ আসে কিসের উদ্দেশ্যে? উদ্দেশ্য উপকার পায়, মনের আশা। আশা কিছু আছে, আশা মনের আশা এখানে গায়ে লইয়া খুব বেদি। আর কিছু আছে অনেক মানুষ লেগে ওটার পানি খায়। এই দুইটাই নামাজ পড়ে নফল নামাজ পড়ে। হয়। এই দুই ভাই এই অকুলে বারোইলের দরবার মসজিদ, অকুলে আছে দরবেশের দরবার, অকুলে আছে হইরের দরবার। জোর জোর দুইটা দিকে বুঝে গেছে। এই যে এখানে যে কূপটা আছে, এই কূপের পানি খাইলে কি হয়? কি হয়, আল্লাহ রহমত করে যে রোগ করিলে এক করে খাওয়া হয়। ওটা খিজির ইসলামের কূপ, যে পৃথিবীর পানির মালিক একজন সাগরের মধ্যে আছে। কারণ কূপ ভরি গেছে। এখানে মানুষজন কি কি বারে আসে? শীতবার বেশি আসে, বৃহস্পতিবারে। রোজার মধ্যে কম আসে, রোজা ছাড়াই প্রত্যেক শীতবার বেশি আসে। ভেন্ডি সালাদ, আপনার ভাত। এটা দেখাশোনা করে কে? বাদল মল্লিক, মিজান মল্লিক, এরা মল্লিক দুনো ভাইয়ের স্বাস্থ্য ভাই। ওনার নাম হচ্ছে কালু গাজী। গাজী, কালু গাজী। কালু আর গাজী দুইজন কি আলাদা? না, দুই ভাই। দুই ভাই। এ হইছে শাহসিংহাদার বাদশার পোলা গাজী, আর ওনার লইছে এরা পাইলে। উনি হয়ে গাজী শাহসিংহাদার বাদশার পোলা পয়লা যে হইছে এ পাতাল ভুল গেছিল। এরপর সন্তান আদি না হলে কালুরে পাইলে লইছে। এরপর কয়েক বছর পর আবার গাজী হইছে। কালু বড় এবং গাজী ছোট। ছোট হইলো এরা। হে কালু মনে করে হে বড়, গাজী বড়। বড় ভাই হবে বলায়, এও কয় বড় ভাই, এও কয় বড়। তো ইনি হচ্ছে ইসলাম প্রচারের জন্য এগুলো আসনে এখানে বসতো। এখানে তো সুন্দরবন ছিল। এইটাই তো সুন্দরবন, খুলনা বিভাগ, বৈশাল বিভাগ। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা আছে। এই কালু গাজী আর হচ্ছে চম্পাবতী। চাম্পা হয়েছে গাজীর পরিবার, গাজীর পরিবার। মোটুক রাজার মাইয়া বিয়ে করে যুদ্ধ করে। তাহলে তো কালুরও পরিবার হচ্ছে। পরিবার তো নাই, বিয়ে করছে গাজী। গাজীর বিয়ে করাইছে। এ যাই যে কত
আজর টাজর তো খাচ্ছে রাইবের লই যাই আর গাজীর মায়ও তো হিন্দুর মাইয়া হ্যাঁ, এরকম ঘটনা আর হিন্দুর মাই কিরকম হ্যাঁ বলি রাজার মাইয়া হজুর হয় নাম যুদ্ধ করি আপনি তো অনেক কিছুই জানেন তাহলে। জানা এরা জানে যে জানি এটি কই হ্যাঁ, অনেক কিছু এখনো সাগরের মধ্যে গাজীর খেলা আছে আর আমরা কইলে জিনিসটা কইবে আজকে লোকজন নাই রোজার কারণে, আর রোজার- আর লোকজন আসলে কিরকম মানুষ হয়, অনেক দুই একশো মানুষ এর থেকে বেশি দেয় 200 মানুষের বেশি হয়। এর থেকে বেশি দেয় আর দেখুন লাইন দিয়ে নামাজ পড়বে কেউ বাতি জ্বালাইবে কেউ গান্দাগাড়ি করবে তো ধন্যবাদ, আমি একটু ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ, দেন, 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 বাবা, ভালো। এই বিলের মধ্যে আর বিলই। এমন কিছু বাড়িঘর হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিল আমরা ওই গ্রাম বইয়া, এই বিলে নামতে দেয় না বাবা। ও, ওইটা আচ্ছা, দেখি একটু। তো এই যে এখানে হচ্ছে দরবার শরীফ, এটা আমাদের দরবার শরীফ। এখানে যে আগরবাতি জ্বালাই, এখানে দেখেন আপনারা, এখানে আগরবাতি জ্বালাই। আর এখানে দান বক্স, এর ভিতরে ঢুকলাম, এটা হচ্ছে ইউনিটে সাপের ছবি দেওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন সাপের ছবি দেওয়া এখানে। এখানে কি হয় এগুলো? এটা কি কবর? কবর এটা? হ্যাঁ, এটাও একটা দরবার। হ্যাঁ, এটা তো হবে না, ওই বই ওটা আলো ওই যে সাপের দোকানে আর আবার ওই না এখানে এখানে কি হয়? এখানে এই জায়গাটায় পাগল ডিমুর বাগাতে ও, মানে পাগলরা বসে এখানে। আর এই যে এখানে যেই কবরটা দেখতে পাচ্ছি, এটা কার? বলতে পারি না, আমি জানি, আমি তো ও, আপনি অনেক দূর থেকে আসছেন। ঘোড়া ওদেরই, ঘোড়ার কাজই হচ্ছে ঘাস খাওয়া। তো বন্ধুরা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গাজী কালুর দরবার শরীফ। তো এই গাজী কালুকে নিয়ে অনেক ইতিহাস আছে। এই গাজী কালু ইসলাম প্রচারের জন্য আপনার বরিশালের আমতলী যে থানা আছে, এই আমতলী থানার এই দিকে এবং কুয়াকাটা, এর মধ্যে উনি ইসলাম প্রচার করতেন এবং অসহায় যে লোকজনগুলো ছিল সেই সময়ে উনি এই লোকজনদেরকে সেভ করতেন। মানে বিভিন্ন ধরনের যে দস্যুগুলো থাকে সেই দস্যুদের সাথে ইনি মোকাবেলা করতেন ঘোড়ায় চড়ে। সেই সময়ের ঘটনা। ইসলাম প্রচারের সূত্র ধরেই এখানে এই দরবার শরীফটা তৈরি হয়েছে। এখানে এখনো অনেক মানুষজন এখানে আসে, তাদের মনের যে বাসনা, সেই বাসনাগুলো পূরণ করার জন্য এখানে আসে। যাদের অসুখ বিসুখ আছে বা মানসিক অশান্তিতে ভুগছেন, এরকম অনেক ধরনের সমস্যা নিয়ে যারা থাকেন তারা এখানে আসেন। সেখানে ওইখানে একটা কূপ আছে, আমি দেখাই আপনাদেরকে। এই কূপের পানি নাকি পান করলে শরীরের অসুখ বিসুখ মানে ভালো হয়। এই যে এখানে দেখুন, এই যে এটা দিয়ে এই পানি ভিতর থেকে তুলে, এই কূপের ভিতর থেকে পানি তুলে পান করে এখান থেকে। এই যে এখানে আরো আছে, শিকল দিয়ে বাঁধা আছে এখানে দেখেন। তো এরকম নিয়ত করে অনেকেই আসে। আর এখানে দেখুন, এখানে এই পাশে হচ্ছে কালুর আসন। মানে গাজী আর কালু এই দুইজন হচ্ছে দুই ভাই। গাজী আলাদা এবং কালু আলাদা। গাজী বড় ভাই অথবা কালু বড় ভাই, যে কোনো একটা হতে পারে। আর এইদিকে এই পাশে একটা গাজীর আসন, এই যে এখানে একটা, এটা হচ্ছে কালুর আসন। মানে এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে কালুর আসনে, আর ওই পাশে হচ্ছে ওইটা গাজীর আসন। আর এই দরবার শরীফে এখানে এই যে এইরকম আছে, মানুষজন এখানে আসলে এখানে বসবাস করে। এই যে এখানে উপরে বাঁশের ছাউনি দেওয়া আছে। এখানে যখন দরবার বসে তখন এখানে আসর বসে। টোটালটা আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। আপনারা এখানে আসলে এরকম দেখতে পাবেন। আর কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন যে আপনারা এই জিনিসগুলো আপনারা কিভাবে নেন, আপনারা বিলিভ করেন কিনা, কিভাবে নেন, বা আপনারা কেউ এখানে আসছেন কিনা, তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। এই যে এখানে দেখুন, এখানে এরকম দেখতে পারবেন, এটা দোতলা, এপাশে মানুষজন আছে, এটা একটা কবর মনে হয়। তো আমাদের ইসলাম প্রচারের জন্য আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে ইসলাম প্রচারের জন্য অনেক অন্যায় অত্যাচার সহ্য করে ইসলাম প্রচারের কাজ করে গিয়েছে, ঠিক সেই রকমই এই গাজী কালু ইসলাম প্রচার কিন্তু করেছে। আর এই গাজী কালুর আরেকটা ইতিহাস আছে, চম্পাবতী। এই চম্পাবতী হচ্ছে হিন্দু বংশের মেয়ে, এবং চম্পাবতীর সাথে এর একটা মানে ভাব ভালোবাসা ছিল, প্রেমের একটা সম্পর্ক ছিল, এরকম একটা ঘটনা আছে, এরকম আমি শুনেছি। ব্যাপারটা এরকমই। আর আমরা একটু এইদিকে যদি যাই, এটা একটা কবর। আমি এটা সঠিক ইনফরমেশন পাইনি। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটি হচ্ছে আমি যে গাছের এখানে আছি, এই গাছের এখানে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই সুতা দিয়ে কিন্তু বাঁধা আছে, এখানে সুতা দিয়ে বাঁধা আছে। এগুলো হচ্ছে আপনার মন থেকে আপনি কোন জিনিসটা চান, আপনার মনের বাসনা কি, সেই জিনিসটা নিয়ত করে এখানে বেঁধে দিয়ে গেছে। এখানে দেখেন, এই যে এখানে দেখেন এই ফুলের সাথে এই যে এগুলো বেঁধে যায়। এর গোটা গাছ জুড়ে কিন্তু এইরকমই, ফুল গাছ জুড়ে এরকম। আর এখানে এর পাশেই যদি আমরা এখানে দেখতে পাই, এখানে আরেকটা এই যে এইরকম ঘরগুলো আপনারা দেখতে পাবেন। এখানে একটা ঘর আছে, ওই যে ওইখানে একটা, আর ওই গাছের নিচে একটা ঘর আছে। কিন্তু ওই গাছের নিচে কোনো একটা রহস্য হয়তো লুকিয়ে আছে, কারণ ওইখানে আমি ওখানে দেখতে পেলাম দুইটা সাপের ছবি ওইখানে দেওয়া। এটা কি কারণে আমি নিজেও জানি না। এই যে এর ভেতরে এইরকম আপনারা দেখতে পাবেন, ওই যে ভেতরে দেখুন ওইখানে মোমবাতি জ্বালানো, মানে যখন এই আসরগুলো বসে তখন এই মোমবাতিগুলো এখানে জ্বালিয়ে এই আসরগুলো হয়তো করে। এখানে কিন্তু ঠিক ওই রকমই, কিন্তু এই যে এইগুলোতে দেখুন, এই যে দেখুন এরকম আসর।
আর মেন হচ্ছে এটা বন্ধুরা দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জিন্দা পীর গাজী কালুর দরবার শরীফ। এখানে এই যে আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই দুইটা সাপের ছবি এখানে দেয়া আছে। তার মানে এই সাপকে এখানে পূজা করতো, মানে এটা একটা রহস্যময় একটা জায়গা। এটা হয়তো হতে পারে, এটা খুব মানে রহস্য টাইপের আমার কাছে মনে হচ্ছে। এই ঘরের ভেতরে এই যে এখানে দেখুন, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দুধ সম্ভবত ছিল এখানে। এই দুধ এখানে হয়তো দিত, সাপ হয়তো এখানে এসে হয়তো খায় এখানে, বা এরকম কোনো কিছু একটা হয়তো হতে পারে। আমি জানি না সঠিক কোনো কিছু, তো আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এর ব্যাপারে কোনো কিছু যদি আপনারা জেনে থাকেন, বা আপনাদের এলাকায় যদি এটা হয়ে থাকে, বা আপনারা দূর দূরান্ত থেকে হয়তো আপনারা এখানে আসেন, এটার ব্যাপারে কোনো কিছু জানলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তাহলে তোমাদের দুইজনে যে নিয়ে আসলাম, তোমাদের মনের বাসনা কি কও? তোমার থেকে শুনে আগে, ছোট থেকে শুনে আগে কও, মনের বাসনা কি কও? আমার মনে হয় তো সবসময় আব্বা আম্মু ভালো থাক, সবাই ভালো থাক, সুস্থ থাক, মনের আশা সব পূরণ হোক। পূরণ হোক। আচ্ছা, এটা তো আছে। আর তোমার নিজের মনের বাসনা কি? এটা তো তোমার আব্বু আম্মু। তোমার কি কও? যে সবসময় যেন ভালো থাকতে পারি, সৎ থাকতে পারি, ভালো যেন কিছু করতে পারি, সবসময় যেন মানুষের উপকার করতে পারি, কারো ক্ষতি যেন না করি। সুন্দর সুন্দর। কোনটা? আচ্ছা, আমি এখানে একটা জিনিস দেখলাম, ওই যে ভেতরে দুইটা সাপের ছবি দেয়, এইটা আসলে কি? এটা ছবি সাপায় দুধ কেলা খায়, সাপ এসে দুধ কলা খায়? হয় এটা মনসা, মা মনসার ঘর। মা মনু সাপ? ঘর এই সাপ কখন আসে? কখন আসে? রাত্রে দেয়, এখন দেওয়ার ভাগ্য ভালো। মানে সবার চোখে পড়ে না, তাই না? না, এইটা দেয়, এই ভান্ডে, কোন জায়গায় দেয়? এই ভান্ডে ধুইয়া হ্যাঁ হ্যাঁ, কেলে এই ভান্ডে দেয়, এই ভান্ড, ওই ভান্ড, এই ভান্ড, ওই ভান্ড, ওই জানে পাইয়ে। তখন এই সাপ আসে, দুই সাপই আসে। কয়টা আসে, কি আসে রাত্রে? এটা কিন্তু সাপ দেখলে কিছু মানুষ দৌড়িয়ে হ্যাঁ, ভয়তে দৌড় দিবে তো। এদিকে ওদিক যাইয়া। আচ্ছা, সাপ তাহলে এখানে ওই ছবিতে যেটা দেখতেছি, একটা সাদা কালার সাপ আর একটা কালো কালার সাপ। ওই যে ওই বড় আছে, আর বড় দুইজনই আসে? দুদিন আসে না, কয়জন আসে, বড় আছে, খুব বড়। ভাগ্য ভালো হইলে কিছু দেয়, ওই গাছে ওঠে। গাছে ওঠে? হ্যাঁ, ওই গাছে ওঠে, এই গাছ দিয়ে ওঠে? হ্যাঁ, গাছে দেয়। ভাগ্য ভালো একদিন একজন আইসে দরকার, সে আমার বলা কয় দেখতে যান। আমি কই দেখছি, এখন দেখতে যান, এই গাছে সাপ। আমি সাপ। আর এই যে এই পাশে যে কালুর আসন দেখতেছি এখানে, এই গাছে, হ্যাঁ হ্যাঁ, এখানে কি হয়? এখানে ওই নামাজ পড়ে, নামাজ কালাম পরে এখানে? কোরআন শরীফ আছে, যায় নামাজ আছে ভেতরে। অনেক দৌড়া ঘুরে যায়, যায় নামাজ দেখছে এখানে কয়জন নামাজ পড়তে পারে ভিতরে? যে কয়জন আমার এইখানে দাঁড়াইছে, আবার সারা বাইরে যাবে। ভিতরে ঢুকবো? কোনো নিয়ম কানুন আছে নাকি? না, বিশ্বলোক করে দেয় না। ডান পা দিতে হবে নাকি? হাজার হাজার মানুষ যায়, হাজার হাজার মানুষ। বন্ধুরা, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে কালুর আসন, এটা হচ্ছে কালুর আসর, মানে দরবার শরীফ। এই দরবার শরীফের ভিতরে আমি আছি। এখানে নামাজ কালাম পরে এসে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোরআন শরীফ আছে এখানে। আচ্ছা, যাদের জিন ভূত এরকম যাদের সমস্যা আছে, উপরে সমস্যা যেটাকে বলে, এইগুলোর চিকিৎসা কি এখানে হয়? হয়, এখানে হয়। এইটা যদি আল্লাহ মাফ করে, হ্যাঁ, এই নেই নামাজ পড়ে, ওইটার পানি খেয়ে তার মাফ। আর যারা করবে না কোনো মাথা মহিলারা খাই গেছে, যারা যা উঠবে সারা দিলে, হ্যাঁ, হাজার হাজার 500-600 দোকান নিয়ে এখানে ওখানে ওই দিলে। ইস, আমি তো খুব মিস করলাম, মানে আজকে এসে মিস করলাম, ওই দিন আসা লাগতো আমার। চৈত্র হ্যাঁ, বাংলা। বিসমিল্লাহ। বাহ, আলহামদুলিল্লাহ, এটা তো অনেক সুন্দর। বন্ধুরা, আমি এখন এখানে গাজীর আসরে এখানে আছি। এখানে গাজী আসর, এখানে দরবার শরীফ। এই দরবার শরীফে এখানে নামাজ পড়ে এবং মনের বাসনা পূরণ করার জন্য এখানে এসে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে এখানে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোরআন শরীফ পড়ে। দেখো, অনেক ভালো লাগলো। ওইটার মধ্যে পরে না, বাইকের পরে ওই মক আছে, মাথায় দিয়ে যান, হাতে লেগে খাই দিয়ে না, আল্লাহ কি আমার এই মাফ করি, বুঝিলেন। আপনারা এখানে আসলে দেখেন, এখানে কতগুলো দোকান এখন বর্তমানে বন্ধ আছে। পিছে কি আছে? এই যে এখানেও একটা কবর, কিন্তু এইগুলোতে এই কবরগুলোর নির্দিষ্টতা কোনো কিছু লেখা নাই যে আসলে কার কবর এইগুলো। এখানে একটা কবর আছে, এখানে একটা কবর আছে। তো বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।